আমাদের তৈরি হয়। এই জন্য প্রভু বলছেন নৈবেদ্য রাখো, চলে যাও, মিলিত হও, তারপরে এসো আর আমাকে তুমি প্রার্থনা ও নৈবেদ্য উৎসর্গ করো। সেই জন্য প্রিয় ভাই বোন, প্রার্থনা আমাদের যেন ভেতরে যেন সততা থাকে, সৎ আচরণ থাকে। কেউ জানবে না, সবাই হয়তো আপনাকে তুচ্ছ করবে। সেই দিন সেই নারীকে, সামরিয়া নারীকে সবাই তুচ্ছ করছিল। আমরা যখন কোনো গ্রুপ চালাই বা সহভাগিতা হয়, আমরা কয়েকজনকে খুব গুরুত্ব দিই, কয়েকজনকে অত গুরুত্ব দিই না। কিন্তু মনে রাখি যে সবচেয়ে কম গুরুত্ব পায়, ঈশ্বর তাকে সবচেয়ে বেশি গুরুত্বমান করে তোলেন। হালেলুইয়া। সেই জন্য আপনি এই অধিকারকে আজকেই গ্রহণ করুন। আমি প্রার্থনাশীল মানুষ হব, আর আমারও প্রার্থনার পরে আমার প্রভু বলবেন প্রীতির পাত্র, তুমি আমার প্রীতির পাত্র। তিনি স্বর্গদূত পাঠিয়ে দেবেন আর বলবেন ওইখানে যাও, এই কাজটা করো, আর তোমার সমস্ত প্রার্থনার উত্তর আমি তোমাকে দেব। তাই আজকে যখন আমরা প্রার্থনার বিষয় শুনলাম, আমি চাই যে আপনারা সবাই প্রার্থনাশীল মানুষ হয়ে উঠুন। প্রার্থনায় কার সঙ্গে যোগ? কার সঙ্গে যোগ? প্রার্থনাতে যিশুর শক্তি হয় আমাদের যোগ। প্রার্থনাতে দূর হয় ভয়, রোগ, শোক। প্রার্থনাতে জেগে থাকো তুমি সদাই, জয়ী হবে তুমি জীবন পরীক্ষায়। প্রার্থনা 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 করো, করুন প্রার্থনা 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 করো। প্রার্থনা 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 করো। প্রার্থনা 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 করো। এমন একটা অস্ত্র, কেউ অবহেলা করবেন না। এই অস্ত্র দিয়ে আপনার চারিদিকে, আপনার পরিবারের চারিদিকে, আপনার প্রিয়জনের চারিদিকে একটা বলয়, একটা রিং তৈরি করুন, সুরক্ষার রিং। যেমন আমরা আঙ্গুলে রিং পরি, এইরকম যদি একটা সুরক্ষা বলয় প্রার্থনার মধ্যে দিয়ে আমরা পরিবারের চারিদিকে করতে পারি, তাহলে আমি ও আমার পরিবার আমরা প্রভুর কাছে যেতে পারবো। সব কিছু খুব সুন্দর এই পৃথিবীতে, কি সম্মান, কি গৌরব, কি মহিমা, কি প্রশংসা, কিন্তু যদি প্রভুর কাছে সেই সম্মান, সেই গৌরব, সেই মহিমা আমরা না পাই, সব বৃথা। পিছনে পড়ে থাকবো, হয়তো বাইরে পড়ে থাকবো। কারণ বাইবেল বলে যে মিথ্যা বলে, যে অসত্য আচরণ করে, যে ঈশ্বরের লোকদের তাড়না করে, তারা বাইরে থাকে। দুটো জায়গা আছে বাইবেলে, ভিতর, বাহির। ভিতরে কারা থাকবে? যিশুর আপনজনেরা। বাইরে কারা থাকবে? শয়তানের দল বলে। সেই জন্য আমি খ্রিস্টান হলে চলবে না, খ্রিস্টের আত্মাই আমাকে চালিত হতে হবে। পবিত্র আত্মার দ্বারা অবক্তব্যস্বরে 8 অধ্যায় 14 পদ, সেখানে সাধু পৌল বলছেন, রোমিও 8 অধ্যায় 14 পদ, যে অবক্তব্যস্বরে পবিত্র আত্মা তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেন। হালেলুইয়া। আমি জানি না কিভাবে বলতে হয়, কিন্তু আমি যখন প্রার্থনা করি, পবিত্র আত্মা সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেন। আর সেই প্রার্থনায় প্রভু কি বলেন? প্রভু যিশুর একটা নাম কি বললাম? আমেন। আর তখন তিনি আমেন বলেন, আর সেই আমেন দেওয়া প্রার্থনা আমি লাভ করি। এই সময় প্রত্যেককে আশীর্বাদ করুন, সাহায্য করুন।